৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয়? ৮ আগস্ট ২০২৪। বাংলা মতি কি? এক প্রকার ধান। টং আন্দোলন কি? কৃষক আন্দোলন। যাদের বেশি সময় প্রয়োজন আপনারা ভিডিও থামিয়ে প্রশ্নগুলো বারবার দেখতে পারবেন। জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করেছে? ইউএনএইচসিআর। বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয়? যুক্তরাষ্ট্র। বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়? ১৯৭১ সালে। একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? ২০ থেকে ২৫%। যদি অপশনে ২০ ও ২৫ আলাদা করে দেওয়া থাকে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ২৫%। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করে? ২০১৪ সালে। নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয়? মাছ চাষ। বস্ত্র, পাট ও সিমেন্ট বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় বা সদর দপ্তর কোথায় ছিল? থিয়েটার রোড, কলকাতা। নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছে? ইউনেস্কো। বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধানকে? রাষ্ট্রপতি। বাংলাদেশের জাতীয় আয়ের কত শতাংশ কৃষি থেকে আসে? প্রদত্ত অপশনের সঠিক উত্তর ছিল না। সঠিক উত্তর ১১.২% হবে। বাংলাদেশের সংবিধানের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়? ১৩৬তম। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত? ৩৯ নং। বাংলাদেশ সরকারের আয়ের উৎস কোনটি? আবগারি শুল্ক, মূল্য সংযোজন কর, জরিমানা ও শাস্তিমূলক ফি, সবগুলো। ১৯৭১ সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিংয়ের প্রতিবেদন প্রকাশ করে? ডেইলি টেলিগ্রাফ। বাংলাদেশের সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল? ১৯৭৩ সালে। বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়? লুসাই পাহাড়। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন, বর্তমানে মহাস্থানগড়। বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি এর জন্য অর্থনীতিকে মোট কতটি প্রধান খাতে বিভক্ত করা হয়? অপশনে সঠিক উত্তর ছিল না। জিডিপিতে প্রধানত খাত ৩টি: কৃষি, শিল্প ও সেবা। কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটি উপস্থাপন করেন? হারবার্ট মার্শাল ম্যাকলুহান। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে? এশিয়া, ইউরোপ, আফ্রিকা। কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে? সিরিয়া। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি? পারমাণবিক শক্তি। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? ভার্সাই চুক্তি। কমনওয়েলথ কোন ধরনের দেশগুলো নিয়ে গঠিত? ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ। কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? ভাস্কো দা গামা। বর্তমানে বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য? ১৯৩টি। সর্বশেষ দক্ষিণ সুদান। জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? ২৪ অক্টোবর ১৯৪৫ সালে। কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়? জলবায়ু পরিবর্তন। এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ? জাপান। কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? যুক্তরাষ্ট্র, ভারত ও যুক্তরাজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? কংগ্রেস। সাপটা চুক্তি কত সালে সম্পাদিত হয়? ২০০৪ সালে। কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা দানকারী সংস্থা? ইউরোপীয় ইউনিয়ন, এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক। সবগুলো উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা দানকারী সংস্থা। আন্তর্জাতিক ওজোন দিবস কত তারিখে পালন করা হয়? ১৬ সেপ্টেম্বর। টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি অর্জনে নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি? সক্ষমতা তৈরি, অংশীদারিত্ব, সমতা বিধান, সবগুলো। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে? সৌদি আরব। বাংলাদেশ কোন দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে?
আর্জেন্টিনা ও ব্রাজিল। বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি? বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া। বিগত 50 বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? ভুট্টা। 2022 সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? প্রায় 17 কোটি। ক্ষুদ্র ঋণমান কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত দারিদ্র্য হ্রাস করে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবার এর রচয়িতা কে ছিলেন? কল্যাণ মিত্র। কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন? সৈয়দ আহমদ খান। 21 পদক ও স্বাধীনতা পদক দুটোই পেয়েছেন কে? ভাস্কর নভেরা আহমেদ। পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় 1956 সালে। তমুদ্দুন মজলিস এর নেতা জনাব আবুল কাসেম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ের শিক্ষক ছিলেন? পদার্থবিজ্ঞান। কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন? 20 জানুয়ারি 1969। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটি প্রথম সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। সেরিকালচার বলতে বোঝায় রেশম পোকা চাষ। ছায়াপ্রেমী অর্থনৈতিক ফসল কোনটি? চা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতির সহনশীল মাত্রা হল 6 থেকে 8%। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয় কোন দেশে? শ্রীলঙ্কা ও ফিলিপাইনে। অর্থ পাচারের কারণ নয় কোনটি? কর ফাঁকি না দেওয়া। বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম কি? পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। কোন অনুচ্ছেদের মূলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? অনুচ্ছেদ 7 খ। বাংলাদেশ সংবিধানের রক্ষাকর্তা বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের কোন সংশোধন বাতিল করতে হবে? পঞ্চদশ। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের রায়ের মাধ্যমে পুনর্বহাল করা হয়েছে। জুলাই শহীদ দিবস 16 জুলাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন? 2024 সালের 8 আগস্ট। বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে? 5 বার। ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কত সালে আইনে পরিণত হয়? 18 মার্চ 1920 সালে। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কেন্দ্রীভূত। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। ওয়াসফিয়া নাজরীন বিখ্যাত এভারেস্ট জয়ী হিসাবে। আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসাবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র রাশিয়া। দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট প্রেরণ করতে কি পরিমাণ কর ধার্য করা হয়েছে? 1%। বর্তমান অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি? RCEP রিজনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। এর জিডিপি ও অর্থনৈতিক ব্যাপ্তি ইউরোপীয় ইউনিয়নের তুলনায় বেশি। এজন্য বর্তমান অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট RCEP। সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরনো শহর কোনটি? পেনুকো। কোন দেশগুলো মেডিসিন লাইন বা সীমানা দ্বারা বিভক্ত? যুক্তরাষ্ট্র, কানাডা। নিম্নের কোন দেশটি গোলান হাইটস বিরোধের একটি পক্ষ? সিরিয়া। নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার করা হয়েছিল? সিন্ধু সভ্যতা। 1947 সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়? 181 নং প্রস্তাব। ন্যাটো চার্টারের কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ আছে? আর্টিকেল 5। বাংলাদেশ কখন নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদের সম্মতি জানায়? 6 নভেম্বর 1984 সালে। রোম সংবিধি এর ফলে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ICC। যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে? 22 জুন 2025। যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার 22 জুন 2025 তারিখে ইরানে হামলা করে। ইরানে ফর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত? অপশনে সঠিক উত্তর ছিল না, সঠিক উত্তর কম। কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু কি? গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস। বিশ্ব পরিবেশ দিবস কোনটি? 5 জুন। ক্লাইমেট ভালনারেবল ফোরাম কবে প্রতিষ্ঠিত হয়? 2009 সালে। ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি কবে সম্পাদিত হয়? 1960 সালে। UNOPS এর পুনরূপ কি? ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস। কোন দেশটি ওপেকের সদস্য নয়? বর্তমানে ওপেকের সদস্য 12টি। বাংলাদেশ ওপেকের সদস্য নয়। 49তম BCS প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। কেবল আয়ের অভাব নয়, বরং সামর্থ্যের অভাবেই
দারিদ্র্যের মূল কারণ। অর্থনীতিবিদ অমর্ত্য সেন কোন গ্রন্থে এই যুক্তি তুলে ধরেন? ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। নিম্নোক্ত কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? সুইজারল্যান্ড। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো সম্পর্কেও আপনাদের ধারণা রাখতে হবে। নিম্নের কোন দেশটি ফাইভ আইস ভুক্ত নয়? ফ্রান্স। ফাইভ আইস ভুক্ত দেশগুলো অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র। নিম্নোক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও এর সদস্য নয়? আজারবাইজান। সাংহাই কোঅপারেশনের সদস্যগুলো যেমন চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত, পাকিস্তান এবং সম্প্রতি যুক্ত হয় ইরান। সবগুলো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য। কেপ ভার্দে দ্বীপরাষ্ট্রটি কোথায় অবস্থিত? পশ্চিম আফ্রিকা। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়? 1949 সালে। অর্থাৎ ন্যাটো 1949 সালে গঠিত হয়। গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত? ডেনমার্ক। বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি? ইউএনটিএসও। প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? ভার্সাই চুক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন? হ্যারি এস ট্রুম্যান। ওডিএস এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তিটি স্বাক্ষরিত হয়? মন্ট্রিল প্রোটোকল। আফিম যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়? চীন ও ইংল্যান্ড। প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয়? চীন। নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য নয়? ওয়েস্টার্ন সাহারা। ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি কত সালে স্বাক্ষরিত হয়? 1960 সালে। হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? সিঙ্গাপুর। তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে এর প্রতিষ্ঠাতা কে? আবদুল্লাহ ওকালান। 1911 সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেন দরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন? স্যার সলিমুল্লাহ। 1952 সালের ভাষা আন্দোলনের নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? পদার্থবিজ্ঞান। বাংলাদেশ আইসিসিপিআর এর স্বাক্ষরকারী একটি দেশ। আইসিসিপিআর এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল কনভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোনো ভূমি সীমানা নেই? নাগাল্যান্ড। মিজোরাম, মেঘালয়, আসামের সঙ্গে ভূমি সীমানা রয়েছে। বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকার অন্তর্ভুক্ত নয়? শিক্ষার অধিকার। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনীতি ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়। এই ঐতিহাসিকের নাম কি? লরেন্স জিরিং। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? 26শে মার্চ। বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ। আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠনটি? মুসলিম লীগ। সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত? পাকিস্তান মুসলিম লীগ। নওয়াজ। আয়নাঘর কি? গোপন কারাগার। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম দ্য হাউস অব দ্য নেশন। জিএসপি এর পুনরূপ কি? জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান আছে কোন জেলায়? মৌলভীবাজার। বাংলাদেশে বর্তমানে 171টি চা বাগান রয়েছে। চীন, ভারত ও বাংলাদেশে প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত? ইয়ারলুং সাংপো। বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তিনি ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি? প্রেস কাউন্সিল। ডেমোগ্রাফিক ডিভাইডেন্ড বলতে কি বোঝায়? কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি। লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন? যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান। 24-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদ সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কি? দ্বিস্তর বিশিষ্ট সংসদ। বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করেন? রাষ্ট্রপতি। পাকিস্তানের 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? বিচারপতি সাত্তার। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।